হ্যালো এভরিওয়ান, ফেসবুকে আবারও নতুন আপডেট চলে আসলো। লাইভের জন্য নতুন একটা আপডেট চলে এসেছে। যারা লাইভগুলো শেয়ার করে দিনের পর দিন পেজের মধ্যে রাখতেছেন তাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ। তো দেখেন কি ব্যাড নিউজ। তো আমি যদি ফেসবুকের অফিসিয়াল পেজের মধ্যে যাব এখন ফেসবুক, তো আমি এখানে দেখুন ফেসবুক, তো ফেসবুক ফর ক্রিয়েটর যে তাদের অফিসিয়াল পেজটা আছে, আমি এখন এখানে চলে যাব। তো এখানে চলে আসার পর এখানে ট্যাপ করবো। তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু তারা 14 ঘন্টা আগে একটা আপডেট দিয়েছে। দেখুন কি আপডেট দিয়েছে আমি এখন তোমাদের দেখাবো, আর প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করে আমি দেখাবো। দেখুন দেখুন ফেসবুকের আপডেটটা এখানে আমি এখন দেখাবো। ফেসবুক আমাদের লাইভ ভিডিওতে স্টোরেজের নীতি আপডেট করেছে এবং আপনার লাইভটি ভিডিও কন্টেন্ট ডাউনলোড করার জন্য আপনাকে নতুন নিরবিচ্ছিন্ন সরঞ্জাম প্রদান করতেছে। তো এখানে কি বলতেছে দেখো, যে আমরা যে আমাদের পেজের মধ্যে লাইভগুলো করি, লাইভগুলো করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ফেসবুকে অনেক বড় একটা স্টোরেজ কিন্তু রাখতে হয়। এখন তারা তাদের নীতিটা পরিবর্তন করেছে। এখন আমাদের লাইভগুলো আর আমাদের এখান থেকে মানে লং টাইমের জন্য আমরা যেখানে নেভার ডিলিট করে দিয়ে সেভ করতাম, আমাদের এটা সারা জীবনের জন্য সেভ হয়ে যেত। এখন কিন্তু এটা রাখবে না। তো ফেসবুক কি বলতেছে দেখো, 19শে ফেব্রুয়ারির পর এটা কিন্তু তাদের যে নতুন একটা মানে আজকের কথা বলতেছে, 19শে ফেব্রুয়ারির মধ্যে পরে তৈরি করা লাইভ ভিডিওগুলো এবং পুনরায় প্লে, ডাউনলোড বা মুছে ফেলা যেতে পারে, যা প্রচার করার সময় থেকে 30 দিন পর্যন্ত সেগুলো মুছায় ফেলা হবে। তো দেখুন এখানে যেটা বলতেছে, এখন আপনি যে লাইভগুলো যদি করতেছেন, এখন আপনার লাইভগুলো করার পর যদি আপনি লাইভটা নেভার ডিলিট করে মানে সেভ দিয়ে দেন, তবুও কিন্তু 30 দিন পর আপনার এখানে কিন্তু এটা ফেসবুক ডিলিট করে দেবে এটা। আর অনেকেই আছে যারা লাইভগুলো দিনের পর দিন শেয়ার করে রেখেছেন অন্যের লাইভ, এখনই ডিলিট করে দেন, না হলে 30 দিন পর যখন এই লাইভটা ফেসবুক অটোমেটিক ডিলিট করে দেবে তখন কিন্তু তোমাদের পেজে ইস্যু চলে আসবে। তো অবশ্যই এগুলো রাখবে না, অতিরিক্ত লাইভ শেয়ার করার 24 ঘন্টার মধ্যে ডিলিট করে দেবে। তো এটা দেখো নিচে কি বলতেছে, দেখো নিচের অপশনটা দেখো, এর অংশ হিসেবে আপনার এই যে আর্কাইভ লাইভ ভিডিওগুলো মুছে ফেলা হবে এবং ফেসবুকের নোটিফিকেশনে না পাওয়ার পর্যন্ত এটা হবে না। এখন কি বলতেছে, প্রথম পর্যায়ে সবাইকে কিন্তু সবার এটা আসবে না। এখন যেহেতু আজকে নতুন আপডেটটা তারা চালু করেছে, কিছু কিছু আইডি বা পেজের মধ্যে আসবে। তো যারা পায়নি তারা পরবর্তীতে পেয়ে যাবে। তো এটা অবশ্যই আপনি আর্কাইভ যে অপশনটা থেকে আছে সেখানে থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। জাস্ট দেখুন আমি আমরা পেজের মধ্যে এখন চলে যাব। তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসবো। তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম, আসার পর আমার প্রোফাইলে চলে যাব। তো আমি এখানে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট যে অপশনটা, এখন আপনারা কি করবেন, এই 3 ডট অপশনে চলে যাবেন। তো আমি 3 ডট অপশনে চলে আসলাম। তো 3 ডট অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আর্কাইভ যে অপশনটা আছে, এই আর্কাইভ অপশনে আপনি ট্যাপ করবেন। তো আমি আর্কাইভ অপশন ট্যাপ করে দিলাম। তো আর্কাইভ অপশন ট্যাপ করার পর এখান থেকে দেখুন যে এখান থেকে কি আসছে, এখানে কিন্তু আমার এখানে স্টোরি আসতেছে, ফিল্টার আসতেছে। তো আমি এখন যেটা করব, এখান থেকে আমি সুন্দর করে আমার যে ভিডিওগুলো আছে বা আমার এখান থেকে যে অ্যাক্টিভিটি মানে লগগুলো আছে এখান থেকে, মানে এই যে অ্যাক্টিভিটি লগে আমি এখন চলে যাব। এখান থেকে এই যে লাইভ ভিডিও যে অপশনটা আছে, আমি লাইভ ভিডিও অপশনে চলে যাব। তো আমি এখানে লাইভ ভিডিও অপশনে চলে আসলাম। তো লাইভ ভিডিও অপশনে চলে আসার পর এখান থেকে দেখুন যে আমার একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে আমি যদি চাই যে আমার লাইভটা আমি এখান থেকে সেভ করে রাখবো, তাহলে দেখুন আমি এই লাইভটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে পাবলিক আছে। এখন আমি যদি চাই এই লাইভটা আমার এখান থেকে সেভ করব, তাহলে এই যে এখানে যে 3 ডট আছে, আমি এখন এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এই দেখুন একটা নতুন অপশন দিয়েছে এখানে, ডাউনলোড অপশন। এখন যদি আমি এখান থেকে ডাউনলোডে ট্যাপ করি, দেখুন ডাউনলোডে ট্যাপ করার পর আমার কিন্তু এটা একটু ডাউনলোড হওয়ার জন্য একটু প্রসেসিং নেবে। তো আপনার যদি চান যে আপনার এই লাইভটা অনেক গুরুত্বপূর্ণ, তাহলে এইভাবে আপনি এই দেখুন আমার লাইভটা কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে। আমার লাইভটা তো আমি ডাউনলোড করব না, যাক আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম। তো অবশ্যই আজকের বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আপনি যদি চান যে আপনার ভিডিওগুলো বা আপনার লাইভগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনি এখান থেকে ডাউনলোড করে রাখবেন, তাহলে এখান থেকে যে লাইভ অপশনে এসে ডাউনলোড করে রাখবেন। তো অবশ্যই নতুন এই ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, কারণ নতুন আপডেটটা অনেকেই জানে না, অনেকেই ভুলবশত এটা করতে পারে। আর অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে ফেসবুকের যে নতুন আপডেটটা, এটা সবাই ফলো করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।